The changing global political order এখন আমাদের যে রিজিওনাল পলিটিক্স তার গুরুত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখানে আঞ্চলিক শক্তি হিসেবে ভারত এবং চায়নার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। তো বাংলাদেশের যে অপরচুনিটি আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে সেই অপরচুনিটিটাকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। তো অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় ভারত বাংলাদেশের দুই দেশের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হলো, এটা অনেকটা প্রত্যাশিত ছিল। এখানে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। যেমন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ফেরত দেওয়ার জন্য যে বিষয়, তিস্তা পানি চুক্তি এবং সীমান্ত হত্যার বিষয়টি, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে এই ইস্যুগুলো। এটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন, তবে অপর পক্ষ থেকে সেই বিষয়ে তেমন একটা সাড়া দেয়া হয়েছে বলে আমার মনে হয় না আমাদের। কারণ সীমান্ত হত্যার বিষয়ে আমরা যদি কোনো অগ্রগতি দেখতে চাই সেটা অপেক্ষা করতে হবে, কিন্তু প্রতিশ্রুতি বোধহয় আমরা এখনো পাইনি। দ্বিতীয় হচ্ছে তিস্তা চুক্তির বিষয়টি একটা জটিল বিষয়ে রূপান্তরিত হয়েছে। এখানে আমরা আমাদের ভারত সরকারের সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি, যেহেতু বিষয়টি আমাদের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের মানুষের জন্য। এখানে তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা অবশ্যই চাই। আর তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য যে সিদ্ধান্ত জাতীয় ভিত্তিতে, সবার ঐকমত্যের ভিত্তিতে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে নেওয়া হবে, এটা পরবর্তীতে দেখার বিষয়। আর শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য, তাকে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই বিষয়টিও কোনো রকমের নিষ্পত্তি এখনো পর্যন্ত ভারত সরকার করেনি বা রিপ্লাই দেয়নি, যে পেন্ডিং আছে। এখনো পর্যন্ত তাদের বক্তব্য মনে হয় যে তারা সেই বিষয়টা পেন্ডিং রাখবে। কিন্তু বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তার উপস্থিতিতে যেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায় তার বিচারটা করা যায় এবং তাতে আন্তর্জাতিক মানটা বজায় রাখা হয়। এই বিষয়ে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে উভয় দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়টা উল্লেখিত আছে, কিন্তু অনেক জটিলতা আছে। যদি ভারত সরকার আন্তরিক না হয় তাহলে শেখ হাসিনাকে ফেরত পাওয়া মুশকিল হবে। সেক্ষেত্রে সরকার কি চাপ প্রয়োগের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারে ভারতের উপর? কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্ত বিষয়গুলো সুরাহা হওয়ার সবচেয়ে মঙ্গল।